আমরা শিখব ক্রিয়েটার টুলসের ব্যবহার, ক্রিয়েটার পরিচয় এবং ব্রাশগুলোর কাজ কিভাবে করে। এটা হচ্ছে ক্রিয়েটার প্রথম পেজ। আর যারা ক্রিয়েটার ডাউনলোড করেনি তারা ডাউনলোড করে নেবেন। এটা হলো ক্রিয়েটা, আর এটা ক্রিয়েটার প্রথম পেজ। আমার ডাউনলোড করা ছিল, সেজন্য আমি শুরু করে দিছি। এটা আসতে একটু সময় লাগতেছে। চলে আসছে। তো এটা হলো নিউ ইমেজ, ওপেন ইমেজ। এটা দিয়ে আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারবো। আর এটা হলো আমরা ডকুমেন্ট মানে শুরু করব। আর এটাও সেম কাজই করবে ক্রিয়েট নিউ ডকুমেন্টসে। এছাড়া আরো অনেক কিছু আছে এখানে, ওগুলো আমরা যেতে চাচ্ছি না যেহেতু আমরা ড্রয়িংটা শিখবো। তো একটা ইমেজ এখানে অলরেডি আনা আছে, তারপর আমি দেখাই কিভাবে আনে। ওপেন ইমেজে গেলে আমরা এখান থেকে কি করব, এই যে যার যে ডকুমেন্টস আছে এখান থেকে আমরা ইমেজটা নিয়ে আসতে পারবো। আমি যে ইমেজটা নিছি সেই ইমেজটা হলো এই যে এটা, এই যে এটা অলরেডি নেওয়া আছে, এই জন্য আর আমি এখান থেকে নিব না। এই যে এটা নেওয়া আছে, এটা ক্যান্সেল দিলাম। এটা এখান থেকে নেওয়া আছে, তো এখান থেকে আমি শুরু করছি। এই যে চলে আসছে আমার ইমেজটা। আর আমি এই ফাইলের নিচে যে ইয়াটা আছে ক্রিয়েট নিউ ডকুমেন্টস, এটা থেকে আমরা কি করব, একটা নতুন ডকুমেন্টস করব। এখানে ওয়াইড আছে হইলো 2560 পিক্সেল, হাইট আছে হলো 1440 পিক্সেল এবং রেজুলেশন আছে 72 পিক্সেল। এই যে এটা হলো ল্যান্ডস্কেপ বলে। এটা ইউটিউবের জন্য অথবা বড় টিভি পর্দার জন্য ব্যবহার করা হয়। কোনো কমিক পেজ, কার্টুন এগুলো যখন আমরা করবো, সেটা কিসের জন্য আমরা করতেছি, ইউটিউবের জন্য নাকি ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের জন্য। তো ফেসবুকের জন্য এটা এবং ইউটিউবের জন্য এটা। যেহেতু এটা আমি ইউটিউবের জন্য করছি তাই এটা থাকবে। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস নিতে পারি, সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমার এখানে আছে হোয়াইট। এখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো কালার চলে আসছে। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে ধরনের কালার নিতে চান এখান থেকে নিতে পারবেন। তো আমি অন্য কোনো কালার নিচ্ছি না, সেই কারণেই হোয়াইটটাই থাকছে। এটা ক্যান্সেল করে দিচ্ছি। আর এটা হলো ব্যাকগ্রাউন্ড অপাসিটি 100% আছে, এখান থেকে কমানোও যাবে বাড়ানোও যাবে। তো আমরা এখন এটা শুরু করে দিচ্ছি ক্রিয়েটে। ক্রিয়েটে দিলে আমার এখানে যে ইয়াটা আসলো, এটা হলো একটা ব্যানার অথবা থাম্বনেলের জন্য একটা প্রযোজ্য যে ইয়াটা নিচ্ছি 2660 আর 1140 পিক্সেল, যেটা এটা হলো একটা থাম্বনেল ব্যবহার করা যাবে এটা দিয়ে। এছাড়াও যদি ড্রয়িং করতে চান সেক্ষেত্রেও এই ধরনের ইয়ে যাবে। তাছাড়াও আমি যদি আরো বড় এবং ব্রাইট কিছু করতে চাই সেক্ষেত্রে আমি 2660 সরি 3508 এবং 2480 পিক্সেল এবং 300 নিতে পারি। এখন আমরা আজকে যেটা দেখব সেটা হলো এই যে সেটিং এ যাব। আমার যে এই পেজটা আছে, এই পেজটা যদি আমি হোয়াইট করতে চাই সেক্ষেত্রে আমি সেটিং এ যাব, সেটিং থেকে থিমে যাব। থিম থেকে আমার এটা ডার্ক আছে, যে ব্রাইট দিলাম। ব্রাইটে ক্লিক করার সাথে সাথে এই যে ব্রাইট হয়ে গেল। সো আমি ব্রাইট করতে চাচ্ছি না, কারণ ব্রাইটটা বেশি চোখে লাগছে। তো আমি থিমস থেকে আবারও ডার্ক করে নিলাম, এই যে ডার্ক হয়ে গেল। এখন এখানে আমি যে ব্রাশগুলোর কাজ করব, এই যে ব্রাশে ক্লিক করা থাকলে আমার ব্রাশটা এখানে কাজ করবে। এখানে ব্রাশে ক্লিক করা আছে, তাই জন্য ব্রাশটা এখানে এই যে আমি দিচ্ছি, কাজ করছে। এটা হলো ব্রাশের সাইজ। এখানে 40 পিক্সেল আছে। এটা আমি যদি বাড়াই তাহলে এরকম বেড়ে গেল, তাছাড়া আরও বাড়বে। এটা এইভাবে কি করতে হবে, বাড়বে। তো এটা হলো ব্রাশের সাইজ। এটা দিয়ে আমরা ব্রাশ ছোট করতে পারি, বড় করতে পারি। আর এটা হলো অপাসিটি, যেমন আমার এখানে ব্ল্যাক কালারটা খুব ডার্ক আছে। তো এটা যদি আমি কি করব, আচ্ছা 100% থেকেই আমি দেখাই যে যদি এটা একটু বাড়াই নিই, এই যে ডার্ক। এখন আমি যদি অপাসিটিটা একটু কমাই দেই, তখন ডার্কটা কিরকম হয়ে গেল, হালকা ডার্ক হয়ে গেল। তারপর এটা হয়ে গেল আরো হালকা ডার্ক। এইভাবে আমি কি অপাসিটির ব্যবহারটা দেখাইলাম। সবাই এই অপাসিটি ব্যবহারটা এবং ব্রাশের যে সাইজ বড় ছোট করা এটা আমরা শিখে নিলাম। এটা প্র্যাকটিস করলে সব পারা যাবে।
অপাসিটি আমি 100% রাখলাম। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। এটা হলো ইরেজার, এটাও ইরেজার, আর এগুলো হলো বিভিন্ন ধরনের ব্রাশ। ক্রিয়েটা মূলত ব্রাশের জন্য খুবই বিখ্যাত। বিভিন্ন ধরনের ব্রাশের কারণে এর অনেক ড্রয়িং করা খুবই সোজা, খুব ইজিলি সব কিছু করা যায়, সেই জন্য ক্রিয়েটায় সবাই কাজ করতে খুব পছন্দ করে। আর ক্রিয়েটা একটা ফ্রি ভার্সন, এটা দিয়ে আমরা অনেক সহজে ফ্রি কাজ করতে পারি। অন্য কোনো ভার্সনে কাজ করতে হলে আমাদের অনেক টাকা পয়সা দিতে হয়, কিন্তু এটা আমাদেরকে এগুলো কিছুই দিতে হবে না। আর এছাড়া আরেকটা আছে, সেটা হলো এই যে একটা ইরেজার আছে, এই ইরেজারটা দিয়ে আমরা কি করতে পারি, মুছতে পারি। এই যে আমরা মুছে ফেলতেছি, আমি যেগুলো করছি এই ইরেজারটা দিয়ে খুব সহজে মুছে ফেললাম। এখন এই ইরেজারটা থাকা অবস্থায় যদি আমি কোনো ড্রয়িং করতে চাই, তখন কিন্তু এখানে আর কোনো ড্রয়িং হবে না। আমাকে কি করতে হবে, এই ইরেজারটাকে ক্লিক করে বন্ধ করে দিতে হবে। তারপরে আমি কি করব, ব্রাশ টুলসে, এটা হলো ব্রাশের টুলস, এখানে ব্রাশ টুলসে আমরা যখন ক্লিক করব তখনই আমরা কি করবে, ব্রাশগুলো কাজ করবে। এই যে কাজ করতেছে। এগুলো হলো সিলেকশন টুল, এটা দিয়ে আমরা কি করব, সিলেক্ট করতে পারি। সিলেক্ট হয়ে গেল। এখন আমি এইখানে আরেকটা ব্যাপার আছে যে কালার আমি দেখাই নাই। এখানে কালারটা, উপরের কালার যেটা দেখাচ্ছে, এটা হলো আমি কি কালার, মানে কি রং দিয়ে আমার ড্রয়িংটা করতে চাই, সেই রংটা এখানে হয়ে যাবে, সেই কালারটা এখানে হয়ে যাবে। এই যে হয়ে গেল। এখন এইটাকে আমি যদি কালার করে দেই, আর এই যে যে নিচের অংশটা, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে হোয়াইট ছিল আমরা প্রথমে দেখে আসছি, সেই হোয়াইটই আছে। এখন এখান থেকে যদি আমি এই সিলেকশন টুলস থেকে যেটা নিছি, সেটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই, এখানে যে কালার চেঞ্জ হয়ে গেল, এইভাবে আমরা কি করতে পারি, কালার চেঞ্জ করে ফেলতে পারি। এগুলো সবই সিলেকশন টুল। আর এইগুলো হলো, এটা এটা হলো ট্রান্সফরমেশন লেয়ার বা টুল, যেটা এখানে লেখা আছে। এটাকে দিয়ে কি করে ট্রান্সফর্ম করা যায়, এটা যে ছোট বড় করা, পাশ ঘোরানো, এরকম ঘোরানো, এগুলো হলো এইটা দিয়ে করে। আর এটা দিয়ে হলো এটাকে এই কোণা থেকে এই কোণা আমি যেখানে নিতে চাবো এটাকে সেইভাবে নেওয়া যাবে। আর একটা হলো এটা, এটাও ক্রপ করা যায়, এটা হলো গ্রেডিয়েন্ট। এইখানে আমরা গ্রেডিয়েন্ট পাবো। এই যে এটা দিয়ে আমরা কি করব, গ্রেডিয়েন্ট করতে পারবো। এই যে যেহেতু এটা অলরেডি একটা ফুল কালারফুল আছে, এই জন্য গ্রেডিয়েন্ট ওরকম হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা করে দেখাচ্ছি। আচ্ছা, এখন গ্রেডিয়েন্ট আমরা করি। এই যে গ্রেডিয়েন্ট, এভাবে আমরা কি করতে পারি, সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারি। সিলেকশন টুল দিয়ে যখন আমরা কাজ করব, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সিলেকশন টুল দিয়ে যেটুকু আমরা সিলেক্ট করছি সেইটুকুর ভিতরে কিন্তু কাজ হচ্ছে, এই যে, আর অন্য কোনো জায়গায় কাজ হচ্ছে না। তো আমরা যদি সিলেকশন টুল দিয়ে কোনো কিছু করি, সেক্ষেত্রে তারপরে যদি আমরা ড্রয়িং করতে চাই, আশেপাশে কোনো ড্রয়িং করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই সিলেক্টে যেতে হবে। সিলেক্টে গিয়ে ডিসিলেক্টে যেতে হবে। ডিসিলেক্টে গেলে পরে তারপরে কি করা যাবে, কাজ করা যাবে। এখন পুরোটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে, যেহেতু এটা গ্রেডিয়েন্টে ছিল, সেই কারণে এটা পুরোটাই কি গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো আমরা আবারও ব্রাশে যাই, ব্রাশে গিয়ে দেখি যে আমরা কাজ করতে পারতেছি কিনা। এই যে দেখেন ব্রাশ করা, এখন আমরা এখানে কি করতে পারতেছি, ড্রয়িং করতে পারতেছি। তো এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করতে হবে, যখনই সিলেকশন টুল এই সব টুলসে যাব, তখন কিন্তু আমার এই ড্রয়িং পেজে কিন্তু আর কোনো কিছু ড্রয়িং করা যাবে না। তো এখানে আমরা সিলেক্টে গিয়ে যখন আমরা ডিসিলেক্ট করবো, তখনই কাজ করা যাবে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যে যে এটাকে বলে স্কোয়ার, এই স্কোয়ারটা নিলাম। আচ্ছা, কালারটা, স্কোয়ারটা নিছি। আর তারপরে একটা কালার চেঞ্জ করে নিই, একটুখানি এটা বাড়াই নিই। স্কোয়ারটা নিছি। এখন আমরা যদি একটা
সার্কেল নিই, সেক্ষেত্রে সার্কেল আর স্কোয়ারটা আমার, যখন আমি এটাকে আবার ট্রান্সফর্ম করবো, এটা একসাথে হয়ে গেছে। এটা আমি কি করতে পারতেছি না, আলাদা করতে পারতেছি না। আমার গোলটা একটু উপরে নিতে ইচ্ছে করতেছে বা অন্য কোনো কিছু, বা এটা হচ্ছে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই এইভাবে না করে, যেহেতু আমার এটা যে লেয়ারে আছে এই পাচ্ছি না, এটা হলো একটা কারণ আছে, আমি বলতেছি। এটা আমি বড় ছোট করব, উল্টা যাই করব, এটা হচ্ছে দুটো একসাথে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি দুইটা লেয়ার একই লেয়ারে নেওয়ার কারণে আমার এরকম হচ্ছে। সো আমি কি করব, এটা দুইটা লেয়ারে নিব। তো এখানে গিয়ে, আচ্ছা প্রথমটা কালার যা আছে তাই থাক। আমি প্রথমে নিলাম হলো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। তো আরেকটা নতুন লেয়ারে যাব, নতুন লেয়ারে যেয়ে তখন আমি কি করব, এটা নিব, এটা। তো আচ্ছা, এটা যখন আমি নিলাম, আচ্ছা এটা আমি মুছে দিলাম, ঠিক আছে, মুছে দেওয়া শেষ। তারপরে হলো, এখন দেখেন যে এইটা যদি আমি সিলেক্ট করি, এই যে আমি যে কোনো জায়গায় এই বলটা কি করতে পারতেছি, নাড়াইতে পারতেছি, এই যে এইভাবে। এটা আমি যে কোনো জায়গায় নিতে পারতেছি। কিন্তু যদি আমরা এটা একটা লেয়ারে নিতাম, তাহলে এটা আমি সরাইতে পারতাম না। আবার এটা এটা কালারও চেঞ্জ করা যেত, বাট আমি করি নাই। তো আমি একটা কালার, অন্য কালার দিয়ে দেখাচ্ছি। এটাকে আমি বোল্ড কালারটা, বাকেটটা নিচ্ছি। হ্যাঁ, এই যে কালার হয়ে গেছে। এখন আমি নিচেরটাও কালার করে দিচ্ছি। তো নিচেরটা করার জন্য আমাকে নিচে যেতে হবে, উপরেরটা হাইড করে দিলাম। সেই ক্ষেত্রে আমার এটার কালার, ওটার কি কালার নিয়েছিলাম, আচ্ছা এটার একটা কালার নিলাম। আচ্ছা না, কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা এটার কালার নেই হলো ব্ল্যাক। ওকে, দেন ডান। এখন এই দেখেন যে আমার দুইটাই চলে আসছে। এখন আমি যদি এটাকে বড় ছোট করতে চাই, সেই ক্ষেত্রে এই যে মুভ করানো যাচ্ছে, যে কোনো জায়গায় আমি কি করতে পারতেছি, মুভ করতেছি। তো এটা একটা লেয়ার আলাদা আলাদা নিতে হবে। লেয়ার আলাদা আলাদা নিলে পরে আমি কি করতে পারবো, এইভাবে মুভ করতে পারবো। তো এটা দুটো এখন একসাথে হচ্ছে। যদি এটা আমি শুধু নিতে চাই, সেই ক্ষেত্রে আমি এটা বন্ধ করে দিলাম। এখন আমি শুধু এই যে এটাকে আবার নড়াইতে পারবো। এইভাবে আমি কি করতে পারি, আমার লোগো, যে কোনো লোগো বা আমার যে কোনো ছবি এখানে আমি দিতে পারবো, এইভাবে তৈরি করতে পারবো। এই গেল হলো আমার মুভ টুল আর লেয়ারের কাজ। তো এটা দিয়ে আমরা মুভ করি, লেয়ার এটা দিয়ে মুভ করি। আচ্ছা এগুলো হলো সব থেকে প্রথমে। আর এই যে এখানে আমরা দেখাচ্ছি না, এগুলো হলো পেন্সিল, এক একটা পেন্সিল দিয়ে এক একটা কাজ করব। আর যখন আমরা ইরেজার নিব, তখন কিন্তু ইরেজার নিলে এখানে আর এই যে কাজ হবে না। আচ্ছা ইরেজারের সাথে এখানে আবার ইয়া দেওয়া আছে, এই যে ইরেজার নিচে এখন আমি কি করতে পারবো না, কোনো ড্রয়িং করতে পারবো না। তো এটা দিয়ে আমি এটাকে ইরেজ করতে চাচ্ছি, ও এটা হচ্ছে না, তার মানে এটা আলাদা লেয়ার আছে। ওকে, আলাদা লেয়ার আছে। এই যে এবার দেখেন এটা দ্বিতীয় লেয়ারে ছিল। তো আমরা এখানে নামও লিখে নিতে পারি। প্রথম লেয়ার পেইন্ট লেয়ার 1, পেইন্ট লেয়ার 2 যদি লেখা আছে তাই আর লিখলাম না, এখানে আমরা নাম লিখে নিতে পারি। আবার উপরেরটা নিচে, নিচেরটা উপরে, লেয়ারটা আমরা কি করতে পারি, এইভাবে নিয়ে চেঞ্জ করে দিলে উপরে চলে যাবে। যে উপরেরটা নিচে গেছে,